খোকাকে আমার কাছে। প্রান্তে দেখি তোর ক্ষীরের পুতুলের। নে আর দেরি করিস না, প্রান্তে তোর ক্ষীরের পুতুলকে তাড়াতাড়ি বাঁচিয়ে তোল সুধা, বাঁচিয়ে তোল ওই পুতুলকে। আমার কেবল একটা জ্যান্ত ছানা দরকার, তারপরেই তাকে শেষ করে তার শরীরটা নিয়ে গিয়ে দেখাবো সাগরিকাকে। সাগরিকার পথের কাটাও দূর হবে, আর সে আমাকে খুঁজে এনে দেবে নক্ষত্রগড়ের সেই মানুষটাকে যার সাথে কোনো দেবতার যোগাযোগ আছে। কি হলো কি? নে তাড়াতাড়ি কর, আমার আবার ধৈর্যের বড় অভাব, বেশিক্ষণ তর্স হয় না। নে তাড়াতাড়ি কর। বাঁদরের যতই বুদ্ধি থাকুক না কেন, বাঁদর বাঁদরই থেকে যায়, বুঝলি? ওরে হতভাগা, ও তোকে কিচ্ছু করবে নে। ও আমার বাছা, আমার বাহন, ও বাঘ নয়। সে আমি জানি, আমি মোটেই ভয় পাইনি, কিন্তু এই একটু খেলা করছিলাম আর কি। খবরদার, খবরদার বলছি, ফাজলামি মেরেছো কি চাপকে তোমার বদন বিগড়ে দেবো, বুঝলে? বলি এটা কি তোমার খেলা করার সময়? আচ্ছা মা, সে মেরো কেরো যা খুশি করো, কিন্তু তার আগে বলো দেখি তোমার এই বেড়াল করবেটা কি? কি করবে দেখ না। যা বাছা যা, মায়ের রাজ্যে গিয়ে তো সুধা দিদিকে উদ্ধার করে নিয়ে আয়। যা বাছা যা, পারবি তো? পারবি তো বাছা তো সুধা দিদিকে উদ্ধার করতে? পারবি তো বাছা? কিরে ঘ্যাটার মতো দাঁড়িয়ে আছিস যে বড়? নে তোর মায়া দেখা, তোর মায়ায় ওই ক্ষীরের পুতুলের প্রাণ প্রতিষ্ঠা কর। মায়া রাজ্যের মায়াবতীর যে ক্ষমতা নেই, সে ক্ষমতা নাকি তোর আছে। দেখা দেখা দেখি তার নমুনা। হ্যাঁ, কিন্তু ক্ষীরের খোকাকে জ্যান্ত করতে যে একটা হিরে মতির ফুল লাগবে। এটা দেখছি মহা জ্বালা হলো। কোথায় পাবো এখন সেই ফুল? কি হলোটা কি? চুপ করে আছিস কেন? হিরে মতির ফুল আমার কাছেই ছিল, কিন্তু হারিয়ে গেছে। খুঁজে বার করতে হবে। হিরে মতির ফুল না পেলে যে ক্ষীরের খোকায় প্রাণ সঞ্চার করতে পারবো না। যেটা বারণ করেছিলাম সেটাই করলি, তাই তো? আবার সেই চালাকি করার চেষ্টা করলি। এতগুলো মানুষকে বোকা বানিয়ে এবার তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। সুধা, সুধা দেখ এবার কে বাঁচায় তোকে। মা, ও মা,
কি হয়েছে? বলে কি হয়েছেটা কি? মা মা করে ডাকছিস কেন শুনি? না, আমি বলছিলাম বিড়ালকে বাঘ বানিয়ে পাঠালে সে তো ভালো কথা, কিন্তু সে বাঘ কাগজে বাঘ হয়ে যাবে না তো? সত্যি সত্যি সুধা মাকে রক্ষা করতে পারবে তো? চুপ, খবরদার আর একটি কথা বলবি না। আমি মরছি আমার জ্বালায়, আরো ফুট কেটে চলেছে, অলক্ষণে কথাবার্তা বলে চলেছে। চুপচাপ বস থাক, আর যদি আর একবার বেশি কথা বলেছিস তাহলে কিন্তু সারা জীবনের মতো কথা বলার ক্ষমতা তোর থেকে আমি কেড়ে নেবো, বলে দিলাম, খবরদার। এই আপদটা এলো কোত্থেকে? মায়ের রাজ্য থেকে আমার সঙ্গে শত্রুতা করার সাহস ওর হলো কি করে? না 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 না, তুমি ভুল করছো মায়াবতী মা। এ মায়ের রাজ্যের বাঘ নয়। ভালো করে দেখো, ওর গায়ে হলুদ কালো ডোরা। তার মানে তো বাইরের পৃথিবী থেকে এসেছে। বাইরের পৃথিবী থেকে? ও ওই মায়ের রাজ্যের পথ চিনল কি করে? সুধা দিদি, আমি তোমাদের চার পেয়ে গো, শিগগির পিঠে ওঠো। ষষ্ঠী মা তোমাকে নিয়ে যেতে বলেছে গো। সুধা, সুধা, থেমে যা বলছি, দাঁড়িয়ে যা। পালিয়ে যাচ্ছিস তো তুই? বেশ বেশ, তুই শুনে রাখ, এই মায়ের রাজ্যের বাইরে যদি তুই একবার পা দিয়েছিস তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোর স্বামীকে আমি বলে দেবো, নইলে আমার নাম তো অবশ্যই নয়। থাম চারবে, থাম। তুমি আমার স্বামীকে আটকে রেখেছো? কোথায়? যুবরাজকে কোথায় আটকে রেখেছো বলো? সে কি রে, তুই তোর নিজের স্বামীকেও চিনতে পারছিস না? যুবরাজ, এ কি এমন পাথরের মধ্যে তাকিয়ে আছেন কেন আপনি? কি হয়েছে আপনার যুবরাজ? বুঝেছি, সবই তোমার কীর্তি। তাহলে তুই মায়ের কাছে ফিরে যা চারপে, আর মাকে বলিস যুবরাজকে এখানে রেখে আমি যেতে পারবো না। কি আটকে গেলি তো? কি যে করি, কি যে করি, কিছু দিন আমি একবারে বলো যা বলে থিতু হয়ে বসতে পারিস না? সারাক্ষণ করে তেড়িং বেড়িং তেড়িং বেড়িং, কি হচ্ছে নাকি শুনে? আরে বাবা, লাফালাফি তো একটু করবই, আমি যে পারো। তুমি যেমন দুশ্চিন্তে মাথা
লাফাচ্ছ, আমিও তেমনি লাফাচ্ছি, এটুকুই যা তফাৎ। ওরে বাবা রে! কি বাছা, তুই তুই একা একা ফিরে এলি যে বড়? তোর তোর সুধা দিদি কোথায়? হ্যাঁ, সে কই? মা গো, আমি তো সুধা দিদিকে নিয়ে আসছিলাম, কিন্তু ওরা যে সুধা দিদির বরকে আটকে রেখেছে। সেই দেখে সুধা দিদি আবার ফিরে গেছে সেখানে। বরকে উদ্ধার না করে ফিরবে না। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! মায়াবিনীর সাথে এটা ওটা কি সুধার কাজ? সুধাও হয়েছে তেমনি জেদ, আর শুধু জেদ। কথায় বলে না, আপনি বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচবি তবে তো বরকে বাঁচাবি। এই সামান্য কথাটা আমার মেয়েটা যদি বুঝতে পারে, একটু বুদ্ধি থাকলে তো হয় আমার মেয়েটার মাথায়, এক ফোঁটা বুদ্ধি নেই। কিন্তু এখন আমি কি করি, কি করি? আমি কি করে বাঁচাই আমার সুধা মা? কি করে বাঁচাবো? যুবরাজ, যুবরাজ, আপনি এখানে 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 এলেন কেন? আপনি কি করে এলেন এখানে? যুবরাজ, যুবরাজ, আপনি ওদের কথা বিশ্বাস করেননি তো? যুবরাজ, বিশ্বাস করুন, আমি এই ক্ষীরের ছেলের মা। আমি ওকে নিজের হাতে করে তুলেছি। আমার উপর ভরসা করুন যুবরাজ। আমি নক্ষত্রগড়ের ভাবি যুবরাজকে আপনার হাতে তুলে দিতে পারবো। আমি পারবো। আপনি সাড়া দিচ্ছেন না কেন যুবরাজ? কথা বলুন যুবরাজ। যুবরাজ, হে ভগবান, ওরা তো আপনাকে পাথরের মতো করে দিয়েছে। আপনার শরীরে তো মানুষের স্পন্দনটুকু নেই। যুবরাজ, যুবরাজ, থাক, অনেক হয়েছে। নিজের স্বামীকে চোখের দেখা দেখা হয়ে গেছে তো। এবার তুই মায়ারাজ্যের মায়া হরিণ হয়ে ঘাস খা। তুই যেখানে যাচ্ছিস যা সুধা। কি করি এখন? আমার সুধা মাকে আমি কি করে ফিরিয়ে আনবো? কি করে? আমার মাথায় যে কোনো বুদ্ধি আসছে না, মাথা থেকে কোনো উপায় বেরোচ্ছে না। উপায় বেরোচ্ছে না। কি করি আমি? কি করি? কেঁদো না মা, কেঁদো না। তখন থেকে কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না বলেই যাচ্ছিস। কি হয়েছে কি? হ্যাঁ, ওই তখন থেকে দূর থেকে এরকম ভাবে কথা বলছিস কেন? কাছে এসে কথা বলতে কি তোর অসুবিধা হচ্ছে নাকি? হতো ভাগা। আসলে বাঘটা আছে বলে কাছে আসতে ঠিক ভরসা পাচ্ছি না। ওদের তো বেশি বুদ্ধি শুদ্ধি নেই, কি করতে কি করে দেবে। যদি ঢ্যাক করে কামড়ে দেয় তাহলেই তো ঠিক ঠিক। আগে বাঘটাকে তোমার বেড়াল করো, তারপরে মাথা ঠান্ডা করে একটা উপায় তোমায় ভেবে দিচ্ছি। হতো ভাগা। আই দেখি বাঁচা। এই তো, এবার কি সুন্দর দেখাচ্ছে। অনেক হয়েছে বলি, অনেক হয়েছে। মেলা বক বক না করে কাজের কথা বল দেখি। বলি বাঁচা, এবার তো ভয় কমেছে তো?
কমেছে তো তোর ভয়। নে এবার বল দেখি, চট করে একটা উপায় বল দেখি, উপায় বল। ও বাবা, উপায় কি গাছের ফল যে নাড়া দিলেই পড়বে? দাঁড়াও আগে ভাবি। তোকে তো কি করি? দাঁড়িয়ে রইলি কেন? যেখানে যাচ্ছিস যা। আমার স্বামীকে এই মায়ের রাজ্যে এমন অসহায় অবস্থায় যে আমি ফেলে রেখে যেতে পারবো না, সেটা তো তোমরা ভালো করেই জানো। তুইও কি তাহলে তোর বরের মতো এখানে থাকতে চাস? তা বল না, তুই কি হতে চাস? হরিণ, খরগোশ, পাখি, কচ্ছপ? বল বল বল, কি হতে চাস? তোকে তাই বানিয়ে দেব। মায়াবতী মা, আমার মনে হয় ওকে আমরা ওর স্বামীর মতো হরিণ বানিয়ে দিই। শোনো, আমি নিজের জন্য ভয় পাই না, কিন্তু নক্ষত্রগড় আমার দেশ, আমার জন্মভূমি, আর নক্ষত্রগড়কে আমায় শাপমুক্ত করতেই হবে। আমি সেখানকার রাজবংশের বউ। যুবরাজ আর আমার সন্তানকে মহারাজের কাছে পৌঁছে না দিতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না। তা বেশ তো, তুই তোর এই ক্ষীরের খোকাকে প্রাণ দে, তারপরে তুই আর তোর সন্তান আর যুবরাজ সবাই মিলে একেবারে শ্বশুর বাড়ি ফিরে যাবে। সত্যি? তোমরা তোমরা আমাদের যেতে দেবে? কেন যেতে দেবো না? নিশ্চয়ই দেবো, 100 বার যেতে দেবো। তোকে এখানে আটকে রেখে আমাদের কি লাভ বল? কিন্তু আমার ক্ষীরের ছেলেকে জীবন দিয়েই বা তোমাদের লাভ কি? সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। ক্ষীরের ছেলেকে প্রাণ দেওয়ার জন্যে তোমরা এত মরিয়া হয়ে উঠছো কেন? কি স্বার্থ তোমাদের? এত তুই কি ভাবছিস সুধা? তোকে আমি একবার বলেছি না আমারও তো ধৈর্য নেই? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, ক্ষীরের খোকায় প্রাণ দিতে গেলে হিরেমতির ফুল লাগবে, আর সেই হিরেমতির ফুল আমার হাত থেকে পড়ে গিয়ে হারিয়ে গেছে নক্ষত্রগড়ের এক পদ্মদিঘির ধারে। সেই ফুল না পেলে কোনো কাজই করা যাবে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না, ভাবলে আমি চালাকি করছি। বেশ, বিশ্বাস করলাম তোর কথা। যা যা খুঁজে নিয়ে আয় হিরেমতির ফুল। তবে তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ফুল খুঁজতে যাবে, যা, কিন্তু তার বদলে তোর এই ক্ষীরের ছেলে আর তোর স্বামীকে আটকে রাখবো। হিরেমতির ফুল খুঁজে পাবি, তোর ক্ষীরের ছেলেকে জ্যান্ত করবি, তারপর স্বামী পুত্র নিয়ে ফিরে যাবি। ধরে নে তুই জামিন রাখলি। তোমাদের নিশ্চয়ই কোনো মতলব আছে, যেটা তোমরা আমায় বলছো না। আর আমার ছেলে জ্যান্ত হলে তোমরা আমাদের ছেড়ে দেবে, তাই বা বিশ্বাস করি কি করে? তোমরা তো অশুভ শক্তি। ষষ্ঠী মা বলেছে তোমাদের অসাধ্য কোনো কাজ নেই, কিন্তু এই মুহূর্তে আমি তো আর কোনো উপায়ও দেখছি না। হিরেমতির ফুল নিয়ে এসে
খোকাকে প্রাণ দিতেই হবে। যুবরাজকেও মায়া মুক্ত করতে হবে। তারপর শুরু হবে তোমাদের সঙ্গে আসল লড়াই। এখন তোমার কথা মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আবার কোন ভাবনা রাজ্যে হারিয়ে গেলি সুধা? তুই তো দেখছি বড়ই ভাবুক।